একটা ছেলে একটা মেয়ের মাঝে কি কি জিনিস দেখলে সে মনে করবে যে না আমার আসলে এখান থেকে সরে আসা উচিত, এবং আপনি একটা মেয়ের জন্য বলুন। আমি যেটা বলবো সেটা হচ্ছে বিবাহিত জীবনে যদি আপনার ছেলে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, আমি প্রথমে তিনটাই আমি বলি সিমিলার, যেটা জেন্ডারের উপরে রিলেটেড না। এক নম্বর যেটা, সেটা হচ্ছে কি যে রিপিটেড পরকীয়া। আপনি যদি দেখেন আপনার ওয়াইফ পরকীয়া করতেছে এবং সেটা একজনের সাথে অনেকবার অথবা অনেকজনের সাথে, এবং এটা সে বারবারই করতেছে, অথবা আপনার হাজব্যান্ড বারবারই পরকীয়া করতেছে এবং সেটা বিভিন্ন মেয়ের সাথে এবং সেই বিভিন্ন সময়ে, এবং এটা এটা আপনার কাছে প্রমাণ আছে, এটা শুধু আপনার ধারণা না বা ডিলিউশন না, সন্দেহ না, প্রমাণ আছে। ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আপনি কোথাও দেখছেন, মানে প্রমাণ আছে। প্রমাণ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এখানে। আপনি এখানে রিপিটেড কথাটা বলেছেন যে মাল্টিপল টাইম, এক্সপ্লেন করবো তারপরে। দেন এটা ডেফিনেটলি একটা রেড কার্ড। দিস ইজ সামথিং যেটার সময় আপনার ডিভোর্স চিন্তা করা উচিত। ডিসিশনটা আমরা আরেকটু পরে আসবো, আমরা একটু পরে হয়তো ডিসকাস করবো যে ডিভোর্স কখন দিব, বাট ডেফিনেট আপনার ডিভোর্সের চিন্তাটা তখন করা শুরু করা উচিত, দেওয়া উচিত না, চিন্তাটা আসা উচিত আপনার। এটা আপনার জন্য জরুরি যে আপনি ডিভোর্সটা চিন্তা করেন, না দেন বা চিন্তা করেন যখন রিপিটেড পরকীয়া আছে, 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে যে ভার্বাল এবং ফিজিক্যাল অ্যাবিউজ দুইটাই, অথবা যে কোনো একটা অন আ রিপিটেড ওয়ে, যেটা কমার বন্ধ হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। সো দেখা যাচ্ছে যে একটা হাজব্যান্ড বা একটা ওয়াইফ, অনেক ক্ষেত্রে কিন্তু ওয়াইফরা হাজব্যান্ডদেরকে বারবার মারে, নানা কারণে অকারণে। হাজব্যান্ডরা তো অনেক ক্ষেত্রে মারে এইটা, এবং এটা রিপিটেড দেখা যাচ্ছে যেটা হচ্ছে। তার সাথে হতে পারে ভার্বাল অ্যাবিউজ, যে গালাগালি, চিৎকার, ভাঙচুর, রিপিটেড, মানে এটা একবার না, এটা রিপিটেড। দিস ইজ অ্যাগেইন, এবং এটার কোনো মানে আপনি বুঝতেছেন আপনার কোনো স্পেসিফিক অবজেক্টিভ আসলে কোনো ভুল নাই। এটা জাস্ট আপনার ভুল থাকুক আর না থাকুক, সে মারবেই অথবা গালাগালি করবেই, চিৎকার করবেই এবং আপনাকে সোশ্যাল একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবেই। দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট টাইম, মানে কনসিডারেশন যখন আপনি ডিভোর্স চিন্তা করবেন, ডিসাইড করবেন। আমি ডিসাইডেশন পয়েন্ট একটু পরে আসবো, বাট আপনি চিন্তা করবেন। নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে গিয়ে যে অসম্ভব পরিমাণ দায়িত্ব জ্ঞানহীনতা। সে কিছুই করে না, সে ঘরও সামলায় না, ব্যবসাও সামলায় না, মানে কোনো কিছুতেই সে কন্ট্রিবিউট করে না। সে একটা সিম্পলি দায়িত্ব জ্ঞানহীন পুরুষ অথবা দায়িত্ব জ্ঞানহীন নারী। সে নারী হিসেবে আমি যদি বলি, সে মাও হবে না, সে ঠিকমতো চাকরি বা ব্যবসাও করবে না, সে ঠিকমতো কিছুই করবে না। আবার পুরুষ হিসেবে আমি যদি বলি, দেখা যাচ্ছে 38-42 বছর একজন মানুষ, সে ইনকামও ঠিকমতো করবে না, কমিটের ব্যবসাও ঠিকমতো করবে না, সবার সাথে সে ঝগড়া লাগাবে, সবার সাথে সে ঝামেলা করবে, এবং সব কিছুতে সে ব্লেম গেম খেলবে, এবং সেদিনে সে কিছুই করবে না আসলে। হয়তো বা পৈতৃক সম্পত্তি মানে উত্তরাধিকার সূত্রে কিছু পাইলে সেটা আছে, বাট সোজা কথা সে প্রচণ্ড রকম দায়িত্ব জ্ঞানহীন, এবং সেটা 1 বছর না, সেটা অনেক বছর ধরে, এবং সেটা শুধু অসুস্থতার সময়, সুস্থ থাকা অবস্থাতেও সে দায়িত্ব জ্ঞানহীন। এই 3টা রেড কার্ড সোসাইটিতে খুবই কমন, যে সময় আপনার ডিভোর্সের চিন্তা করা উচিত, ডিসিশন নেওয়া উচিত না, বাট এই চিন্তাটা আপনার আসলেই করা উচিত। ওয়াই? বিকজ আপনি যদি একটা ডিভোর্স, যেটা হওয়ার কথা, এটা মানুষ ভুল বুঝে অনেক সময়। ধরেন একটা মানুষকে আপনার বিয়ের 3-4-5 বছরের মধ্যে ডিভোর্স দেওয়া উচিত ছিল, তাকে আপনি দেন নাই, 20 বছর পার হয়ে গেছে, আপনি কিন্তু লাইফ লং ট্রমা এবং অ্যাবিউজকে আপনি স্বাভাবিক করে নিলেন। ডিভোর্স ডিলে করা অনেক বড় প্রবলেম। আপনার বাচ্চা নাই, তখন ডিভোর্স দেওয়াটা ইজিয়ার। আপনার একটা বাচ্চা আছে, তাইলে একরকম, তার থেকে আরও কঠিন 2টা বাচ্চা, আরও কঠিন 3টা বাচ্চা, আরও কঠিন যখন আপনার বয়স 50 পার হয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক। সো আপনার নিজেকে আপনার একটা কমপ্লিটলি বাজে রিলেশনশিপ থেকে বের হয়ে নিজেকে সুযোগ দেওয়া উচিত। আমি এখানে আমি ওয়ার্ডটা আমি খুব কেয়ারফুল ইউজ করব। আমি ডিভোর্স দিতে বলতেছি না, আমি ডিভোর্সের চিন্তাটা মাথায় আনতে বলতেছি। অনেকে যে ভুলটা করে, সে মনে করে যাই হোক আমি ডিভোর্স দিব না। দ্যাটস আ ব্যাড আইডিয়া। সামাজিক, আইনি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ডিভোর্সকে কোনোভাবে নিষিদ্ধ করা হয় নাই, হারাম করা হয় নাই। এর কারণ কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স অবশ্যই একটা সমাধান, এবং বিয়ে একটা সমস্যা কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জন্য যখন আমরা এই রেড ফ্ল্যাগগুলো দেখি, তখন ডিভোর্সের চিন্তাটা মাথায় আনা গুরুত্বপূর্ণ।